যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ উজ্জ্বল ভাইপো, আর এদিকে আমার ডাবলু ভাই, এদের সুজয় ভাই খুব হুড়োচ্ছে। কদিন বাদে তোর হোস্টেল খুলে যাবে আর হুড়োতে পারবে না, তাই মজা। ভিডিওটা অন করতে ভুলে গেছি, আর তো কিছু হলো না, আমরা মজা করছি। দেখতেই পাচ্ছ ওটা রায়মঙ্গল নদী। রায়মঙ্গল নদীর তীরে আমাদের যে রিং বাঁধ তৈরি হয়ে গেছে তার পাশেই পুরো জোয়ারের জল ফুলে উঠেছে। এখন প্রায় 12:30টার মতো বাজে, বা 12:30টার মতো চলে এসেছি। এই যে আমার ডাবলু ভাই, আর ওইদিকে রয়েছে উজ্জ্বল ছুটতেছে। ঠান্ডা জলে উড়ানোর মজাটাই আলাদা। ওকে হেডশট মেরে দিয়েছে টিউব। রায়মঙ্গলের জল জোয়ারের জলে ফুলে ফেপে উঠেছে, দেখতেই পাচ্ছ। ঢেউ এসে পাড়ে এসে লাগছে, সেই ঢেউয়ের জলে আমরা স্নান করছি। ওকে দূরে ঠেলে দিচ্ছ। এবার একটু জলে ঝাঁপ দেবো, আমি আর ভাইপো মিলে শুরু করে দিলাম ঝাঁপ দেওয়া। এটা ডিগবাজি খেলাম। দেখতেই পাচ্ছ এটা আমার ডাবলু ভাই, টিউবটা বেলচের উপরে ঝাঁপ দেবে মনে হচ্ছে। ঝাঁপ দেওয়ার সময় টিউব আসলে পড়ে গিয়ে লাগলো পিছনে। সুজয় ভাই জাম্পিং করছে। এটা হলো উজ্জ্বল ভাইপো, একটু পোজ দিচ্ছে চশমা পরে নদীর পাড়ে। দেখা যাক উজ্জ্বল ভাইপো কি করে, রানিং করে করে উপরে উঠছে, পাওয়ার ট্রেনিং করছে, হাইনি করে আবার ব্যাকে যাচ্ছে। আমার উজ্জ্বল ভাইপো খেলাধুলোয় খুবই পছন্দ করে, বিশেষ করে ফুটবল খেলা, তার জন্য প্র্যাকটিস করছে। আমি স্থির থাকতে পারলাম না, আমিও রান শুরু করে দিলাম। রিং বাঁধের সাইড দিয়ে খুব জোরে জোরে রান শুরু করে দিলাম। জল জিনিস একটু দাপাদাপি না করলেই নয়, তবে জলে একটু দাপিয়ে নেওয়াটাই বেশ ভালো, বেশ মজার লাগে। তো উজ্জ্বল ভাইপো আমরা সকলে মিলে একটু দাপাতে লাগলাম জলের মধ্যে, জল ছিটাতে লাগলাম একে অপরের সাথে, খুব মজা। দেখতেই পাচ্ছ কি সুন্দর জল, পুরো পুরো দপদপে সাদা। তো দেখতেই পাচ্ছ জল ছিটালাম একে অপরের সাথে, খুব মজা। স্নান করা হচ্ছে অলরেডি। আবার একটু লাফালাফি শুরু করলাম নোনা জলের মধ্যে। জল ছিটিয়ে দিলাম ভাইদের মুখে, ওরা আর কি করবে, আমাকেও জল দেবে বলে। আর একটু লাফিয়ে নিলাম জলের উপরে, কি সুন্দর দেখতেই পাচ্ছ। জাম্পিং জাপাং করলাম, ভাইও শুরু করলো আমার উপর জল দিতে। আমি আর ভাইয়ের দিকে তাকাতে পারছি না, কারণ জল চোখে লাগছে, চশমার ভিতর দিয়ে জল ঢুকে যাচ্ছে। ভাইপো টিউব নিয়ে খুব লাফাচ্ছে, দেখতেই পাচ্ছ। খুব মজার মধ্যে কাটছে আমাদের সময়টা। মাঝে মাঝে একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে। এবারে শুরু করলাম একটু সাঁতার, অর্থাৎ সুইমিং করছি আমরা। ওই পারে গাছে যেতে হবে, যে গাছগুলো জোয়ারের জলে ওখানে ডুবে গেছে, সেখানে সাঁতার কেটে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। অবশেষে পৌঁছে গেলাম গাছগুলোর কাছে। গাছের উপরে উঠবো বলে মন করছে, একটা ছোট্ট গাছের ডালে উঠছি, খুবই ছোট গাছ, কখন জানি ভেঙে না পড়ে যায়। বলতে না বলতেই পড়ে গেলাম জলের মধ্যে। দুষ্টুমি করতে বেশ ভালো লাগছে। আবার একটা গাছের ডাল দেখতে পেলাম এবং ওখানে ওঠার চেষ্টা করছি। ছোট্ট গাছের ডাল, উঠে কিছুক্ষণ না দাঁড়াতে না পেরে ব্যালেন্স হারিয়ে পড়ে গেলাম। ভাইপোকে বললাম, ভাইপো চলো দেরি হয়ে যাচ্ছে, ফিরতে হবে। ভাইপো নেমে আসছে গাছের ডালের থেকে। এবার বাড়ি ফিরে আসার পালা। তো সাঁতার ও সুইমিং কেটে আমরা এরপর বাড়ি চলে আসবো। সুইমিং কেটে কেটে বাড়ি চলে এসেছি, এবং কে কে নদীর জলে স্নান করতে চাও আমার সাথে যোগাযোগ করে চলে আসো।